গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটি রান্নাঘর থেকেই স্টার্ট করছি। দেখুন রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না করব এই যে বাঁধাকপি। এটা সেই দিন কিনে আনছিলাম। আর গাজর দিয়ে দেবো এই দুটো, মানে এটা শুকিয়ে গেছে তো এতটা পর্যন্ত কেটে যাবে। একটু বেশি পরিমাণে গাজর দেবো, একটা আলু দিয়ে দেবো, একটা আলু আর বেশি পরিমাণে গাজর। আর এই যে দেখুন এখানে ছোলা ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন নাকি জানি না, দেখাচ্ছি। এই যে ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলাটা দেব। এই যে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, আলু, টমেটো সব নিয়ে হাজির হয়ে গেছি। এখন কিন্তু কাটাকুটিগুলো করে ফেলবো। এই যে আমার বর এক্ষুনি ফোন করে বলল ফুচকা খাবে, আজকে ফুচকা বানাতে বলেছে, তো রোদে দিতে বলছে। এখন এই সামনেটাই রোদে দিয়ে দেবো। রোদে দেওয়াই ছিল অবশ্য, আগেও বেশ কয়েকদিন রোদে দিয়েছি ফুচকাটা, আর আজকে কিন্তু পলিপেপার সহই রোদে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু সমস্ত কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, আলু, গাজর, বাঁধাকপি সব কিছু। আর ছোলাটা কাল রাত থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে এখানে কিছুটা ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। বাঁধাকপিটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপরে রসুন কুচি, পেঁয়াজ আর ক্যাপসিকাম না দিলেও চলতো, তবে ক্যাপসিকামটা নষ্ট হয়ে যাচ্ছিলো বলে ভাবলাম যে দিয়ে দিই। আর এই যে কাঁচা লঙ্কাগুলো জানেন প্রচণ্ড ঝাল, এত ঝাল, লঙ্কাগুলো খুব সুন্দর পড়েছে, প্রচুর, মানে একটা লঙ্কা কেউ খেতে পাচ্ছি না আমরা দুজন, এতটাই ঝাল। আর এটা কিন্তু ক্যাম্পাসের ভেতর থেকেই কেনা, ক্যাম্পাসের ভেতরে কখনো সাধারণত লঙ্কা কিনিনি, তবে এবারে কিনলাম, দারুণ ঝালটা কিন্তু। আর এই যে দেখুন এখন কিন্তু আলু আর গাজরগুলোকে একটু ভাজবো সুন্দর করে, একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে কিন্তু একটু সুন্দর করে ভাজবো। তারপরে একদম শেষে একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তখন বাঁধাকপিটা তুলবো। আর বাঁধাকপিটা আগে সেদ্ধ করে করলেও হতো, তবে আমি সেদ্ধ করছি না, কারণ এই ওর ভাপে ভাপেই হলে একটু হয়তো টাইম লাগবে, কিন্তু এটার টেস্টটা অনেকটাই বেশি হয়, তো এটাই। আর আজকে কিন্তু সত্যি বলতে কি বলবো, আজকে ডাল বানাবো কি বানাবো না এটা ভাবছি, এখনও কোনো ঠিক নেই। এই যে রান্না করে ফেলছি, মানে ভাতটা আজকে কিন্তু প্রেসার কুকারেই বানিয়েছি। আর দেখুন ভাতটা কিন্তু প্রেসার কুকারে বানালে কি হয় বলুন তো, একটু বেশি নরম হয়ে যায়, কিন্তু অনেকটা সময় আগে থেকে বানিয়ে যদি একটু ফ্যানের হাওয়াতে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আবার ঠিক ভাতটা শক্ত হয়ে যায়, তো তাই জন্যই ভাবলাম বানিয়ে ফেলি। আর কড়াইটাতে যেহেতু একটু তেল আছে, তো সেই জন্য আর করলাম না। তারপরে আজকে যেহেতু ফুচকা করব, ওই কড়াইতেই তেলের সঙ্গে আরেকটু তেল দিয়ে ফুচকা বানাবো, এটাই ভেবে রেখেছি। তারপরে এই যে দেখুন ভাজা ভাজা হয়ে এসছে, তাই জন্য এখন কিন্তু বাঁধাকপিগুলো তুলে দিচ্ছি। বাঁধাকপিটাকে একটু জল দিয়ে ধুয়েই কাটছিলাম, তারপরে আবার কিন্তু জলের মধ্যে রাখছিলাম, কারণ ভিতরে তো সার্ভিসের ব্যাপার আছে, তো যদি ভিতরটাও ভালোভাবে ধোয়া হয়ে যাবে। আর এই যে ছোলাগুলো তুলে দিলাম, ছোলা তুলে দিয়ে একটু নাড়িয়ে কিন্তু ঢাকা চাপিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো কিছু সময়ের জন্য। আর টমেটো দিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য এই যে এখন আবার টমেটোটা দিয়ে একটু সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। আর এখন কিন্তু ঢাকা চাপিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো। বাঁধাকপিটা এইভাবে করলে কিন্তু একটু টাইম লাগে, ওটা কিন্তু দারুণ টেস্ট হয়। আর এই যে দেখুন এখানে কিন্তু কালার করতে চলে এসছে, আর এখন কিন্তু পুরো বিল্ডিং কালার হচ্ছে। এটা কিন্তু সব সময়ই হয়, সব সময় হয় বলতে প্রত্যেক বারে হতে থাকে, না হলে কালার তো ফেড হয়ে যাবে। আর এই যে দেখুন ফুচকাগুলো বেশ রোদে ছিল, সেটাকে আবার উলট পালট করে দিলাম। আর যত সময় বাঁধাকপিটাও হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, অনেকটাই টাইম লাগে কিন্তু এইভাবে করলে, কারণ যেহেতু লো ফ্লেম থাকে আর বাঁধাকপিটা তো সেদ্ধ করতে তো টাইম লাগবেই, তো সেটাই। আর এখন কিন্তু একটু মশলাপাতি দিয়ে দিচ্ছি। আজকে আমার বর বলছিল যে মাংস আনবে, তাই ভেবে আমি ভাবলাম যে তাহলে দেরি করে রান্না বসাবো। তারপরে বললো যে না রান্না করে দাও, মাংস নিয়ে আসবো না, তো তাই জন্য আবার এখন আমি রান্না করতে বসালাম। আর আমার বরের তো বললাম যে কোনো ঠিক নেই কখন আসবে, তো তাই জন্য অনেকটা বেলা করেই কিন্তু এখন রান্না করতে বসাই। সেই সকালবেলা থেকে রান্না করেও কিছু লাভ নেই, কারণ সেই তো আসবে দেরি করে।
দেখুন বাঁধাকপিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। মশলার মধ্যে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু একটু একটু করে দিয়ে দিয়েছি, যা হয় হবে। তাদেরকে তো বলেছিলাম আমার হাজব্যান্ডের একটাই জিনিস, যে সে যেদিন দেখবেন যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমি প্রত্যেক দিনই রান্না করি, আচ্ছা আগে থেকে বললে তো ঠিক আছে, নাই করে আমি ভাতটা সবসময় লাস্টে করি, সবসময় শেষের দিকে করি ভাত। কারণ কি, ভাতটা ফেলতে হবে এই জন্য। আজকেরও বললো এক্ষুনি যে খাবে না, এখন বাজে 2টো, এখন আমি খাচ্ছি, আর কি আমার খেতে ইচ্ছে করবে? এবার এই করে করে আর খাওয়া হয় না, এই যে খেয়ে নিচ্ছি, এটাই যা ভাত খাওয়া। আরও কতগুলো ভাত আছে, অনেক ভাত আছে, তাও তো আমি এখন একটু কম করেই রান্না করি। ভাবি যে ঠিক আছে একটু কম হলে ঠিক আছে, কিন্তু বেশি হয়ে গেলে ফেলতে হবে, তার থেকে একটু কম থাকুক। আজকেরও এলো না, এক গাদা তরকারিও করেছি, পুরো বাঁধাকপিটা রান্না করেছি, তাহলে এখন খাবে না বলছে। একদম রাত্রে খাবে, বাঁধাকপির তরকারিটা রাখবো, রাত্রে খাবে। বাঁধাকপির গন্ধটা খুব সুন্দর লাগছে। আর ডালটা করিয়ে নি, একদম ভালো করেছি, ডালটা করলে ডালটা একদম নষ্ট করতে হতো। ভাত তরকারি হয়ে যাওয়ার পরে আমার বর ফোন করে বলছে যে সে খাবে না, তাই জন্য ভাতটা বেড়ে গেল আর তরকারিটা খেয়ে নেবে রাত্রে। সবথেকে কষ্টকর আমার লাগে একা একা খেতে, আমি একা একা একদম খেতে পারি না। এই যে আমার হাজব্যান্ড নেই, আজকে আমি এইটুকু ভাত খেতে পারছি, মানে এখনও খাচ্ছি তো খাচ্ছি। আমার খেতে প্রচণ্ড দেরি হয়, আর এই জন্য আমার বাড়িতে আমার মা, ভাই, বাবাও বলতে গেল, মানে বাবা যেমন কি খাওয়া আগে হয়ে গেলে হাতটা ধুয়ে চুপচাপ বসবে, আমার সঙ্গে কথা বলবে, আমি খাবো। আর মা আর ভাই কী করে, এখনও পর্যন্ত ভাত খাওয়া যদি তাদের শেষ হয়ে যায় অনেক আগে, আমার মা প্রচুর স্পিডে খায়, তো আমার মায়ের খাওয়া আগে শেষ হয়ে যায়, তবুও সে আমার জন্য ওয়েট করে থাকে। মানে আমার সঙ্গে কেউ না কথা বললে খাওয়ার সময় আমি খেতে একদমই পারি না, সত্যি বলছি এটা। এবারে এখনো পর্যন্ত ঘরের লোক তো এরকমই করে। যখন মেসে থাকতাম তখন বলতে গেলে যে একা একা যখন খেতে হতো, তখন কি বলুন তো, জানি তো পাশের রুমের মেয়েটাও খাচ্ছে, মানে খেতে খেতেও কথা বলা যায়, তো এরকমভাবে হয়। একা খেতে সত্যি প্রচণ্ড বোরিং লাগে। আর যখন সিঙ্গেল বেডে থাকতাম তখন হয় মায়ের সঙ্গে ফোন করে কথা বলছি, নাহলে ভাইয়ের সঙ্গে কথা বলছি, মানে খেতে খেতে ফোন করে, মানে ভিডিও কল করেই কথা বলতে বলতে খাবো। তো এখন আজকের সত্যি একদম খেতে পারছি না, তো সেই জন্য ভাবছি একটু ভিডিও বানাই, ভিডিও বানাতে বানাতে যদি খেতে পারি, মানে নিজের সাথে নিজে কথা বলছি এখন, তো এটাই আর কি। খারাপ লাগে, একা একা খেতে পারি না, একটু কথা বলবে, সবাই পাশে বসে থাকবে, তাহলে খেতে পারি, নাহলে একদমই পারি না। এখনো পর্যন্ত সেই ছোটোবেলার অভ্যাস যায়নি আমার। ছোটোবেলায় যখন স্কুলে যখন সবাইকে খেতে দিত না, সে তো আমার মা আমাকে স্কুলে খেতে দেয়নি, কারণ আমি হয়তো তখন একে তো আমি মোটা ছিলাম ছোটোবেলা, আর দ্বিতীয় নম্বর কথা আমি মানে তখন তো কিছু কাজবাজ জানি না, না আমি হয়তো পুকুরে থালা ধুতে যাব, পড়ে যাব কোথায়, তো সেই সব কারণেই কিন্তু মা খেতে, মানে মা বলতো যে না খেতে হবে না, টিফিন দিয়ে দিচ্ছি নিয়ে যা, এটা করতো। কিন্তু 1-2 দিন যখন স্যার ম্যাডামরা প্রচুর করে না খেতেই হবে, থালা নিয়ে খাও এরকম করে বলতো, তো তখন যখন খেয়েছি, পাশে যখন সবাই খেতে বসছে না, খুবই আনন্দ লাগতো, কিন্তু যে না হ্যাঁ খাচ্ছি, বেশ ভালো লাগছে, তখন কিন্তু ভালো লাগতো। কিন্তু ওই একই কথা, সবাই খাচ্ছে, সবার খাওয়ার তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে,
আর আমি চুপচাপ করে বসে আছি, সবার খাওয়া দেখছি। সবাই, আমাদের বাড়িতে কালী পুজো হয়, এটা তো স্কুলের কেস গেল, আমাদের বাড়িতে কালী পুজো হয়, মানে প্রথম পঙ্গতে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের মধ্যে আমি বড় হলেও আমিও কিন্তু বাচ্চাদের দলেই পড়ে যাই। তো মা আমাকে বসিয়ে দেয়, বলে যে তুইও বসে যা। আমাদের বাড়িতে কালী পুজোর হলে তখন মানে সব গ্রামবাসীকে খাওয়ায় আর কি। তখন আমি বসে গেলাম, সেই পঙ্গতটা শেষ হয়ে গেল, সবাই উঠে গেল, আমি বসে আছি, আমি খাচ্ছি। তারপরে আবার পরের পঙ্গত শুরু হয়ে যাবে, সব মানে কাকু জেঠু বুড়া বুড়ি মানে দাদু ফাদু সবাই খেতে থাকবে, তাদের খাওয়া শেষ হয়ে যাবে। তখনও খেয়ে যাচ্ছি। লাস্ট পঙ্গতে বসে আমার মা, কাকিমা, আমার ঠাকুমা, আমার বাবা, সবাই মানে আমাদের বাড়ির কয়েকজন সব একদম শেষ পঙ্গতে বসে, একদম শেষটাতে। তখনও পর্যন্ত খেতে থাকি, তখনও পর্যন্ত মা ঠিক আমার কাছে এসে বসবে, বসে কথা বলছি, খাচ্ছি। তো এরকম মানে আমি জানি না কেন আমি ছোট থেকেই এরকম খাওয়ার ব্যাপারে আমি সবাইকে কাছে না পেলে আমি খেতে পারি না, এটাই আর কি। বহু কষ্টে খাওয়ার পরে এই যে গ্যাস মুছতে চলে এসেছি। কলিং বেলের আওয়াজটা তো শুনলেন, ও আমার হাজব্যান্ড এসছে। তো আমার হাজব্যান্ডকে আমি দরজা খুলতে গিয়েছিলাম, আর এই যে দেখুন এখানে সেই মানে গ্যাসে একটু নোংরা হয়ে গেছে, তো তাই জন্য আমি কিন্তু এখন একটু ভালোভাবে গ্যাসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর গ্যাসের চুলাটা কিন্তু আজকের আমি ধুচ্ছি না, প্রত্যেকদিন ধুয়ে দিই, কিন্তু আজকে ধুচ্ছি না, আজকের উপর থেকে এমনি ওভেনটা পরিষ্কার করে ফেলছি। আর এই যে দেখুন পাশাপাশিও ছিটাই তো রান্নাবান্না করতে গেলে, তো পাশেরটাও একটু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি। আর আমার হাজব্যান্ড কিন্তু ওখান থেকেই খেয়ে এসছে, আর ওখানে ওদের মানে খাওয়ালেই দুপুরবেলা যতদিন খাইয়েছে প্রত্যেক দিনই কিন্তু মাংস করিয়েছে, মানে মাংস আরও অনেক কিছু করেছে, তো ভালো মন্দ খেয়ে এসছে। আর এই যে দেখুন মাংস নিয়ে হাজির হয়েছে এত সময়ে, 3:30 বাজে এখন মাংস নিয়ে হাজির হয়েছে। এই যে এখন ম্যারিনেট করে রাখবো। মাংসটা ওই ধুয়ে দিবে বলেছিল, তবে আমি বললাম ও যেহেতু সারাদিন কাজবাজ করেছে, তো তাই জন্য বললাম যে না তোমাকে ধুতে হবে না, শুতে যাও। কিন্তু সে শুতে যায়নি, এই যে এখানে ভিডিও বানাচ্ছে আমার, আর আমি ম্যারিনেট করছি, তো সেই জন্য বলছে যে আমি ভিডিও বানাবো তোমার বলে করে সে বানাচ্ছে। মাংসে দেখবেন একটু টক দই বা লেবু নিচড়ে দিলে মাংসের মানে ব্রয়লার মুরগির যে একটা গন্ধ সেটা কিন্তু একটু কম হয়। মাংসের গন্ধ তো মাংসের মতনই হবে, তবে একটু কম হয়, তো তাই জন্য একটু বেশি করেই লেবু চিবড়ে দিচ্ছি আর কি। এমন করে নিড়াচ্ছি যেমন করে বীজটা যাতে না পড়ে। এখন মাংস আনছো কিসের জন্য? খেতে ইচ্ছা করলো, অনেকদিন তোমার হাতের মাংস খাইনি, সেই জন্য ইচ্ছা করছে, সেই জন্য আনলাম। তো এখন রাত মানে বিকালবেলা সন্ধ্যাবেলা নিয়ে আসতে পারতেন, নাহলে সকালে নিয়ে আসতে পারতে। দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, এখন থেকে কি করব? যখন টাইম হবে তখন তো আনবো। টাইম ছিল না, টাইম প্রচুর শর্ট আমার। আপনাদেরকে তো দেখিয়েছিলাম দুপুরবেলা মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি, তো এখন সন্ধে, তো এখন কিন্তু মাংসটাকে সুন্দরভাবে তেলের মধ্যে কিন্তু একে একে করে ভেজে নিচ্ছি। আর দেখুন এতগুলো মাংস কিন্তু রাতে কমপ্লিট করা যাবে না, তাই জন্য ভাজা করে কিন্তু কিছুটা মাংস রেখে দেব, আর কিছুটা মাংস রান্না করব। আর এই যে মাংসটা কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, তো তাই জন্য কিন্তু এখন আমার হাজব্যান্ড কয়েকটা আবার মাংস খেলো এই রকম ভাজা ভাজা মাংস। আর এখন কিন্তু একটু মশলা করার জন্য পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো একটু পরে দিয়েছি। আর এই যে একদম গ্রেভি করেছি, যেহেতু সকালের তরকারি আছে, সকালের বাঁধাকপি তরকারিও কিন্তু আছে, তো বাঁধাকপির সাথে মাংস আজকের মানে নতুন একটা কম্বিনেশান। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।